আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ইংরেজি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা খুব সহজ এবং দ্রুত ইংরেজিতে কথা বলতে চান তারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটি লাইক এবং একটি কমেন্ট করে আমাকে জানাবেন। আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। হে বন্ধু, কেমন আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হে ফ্রেন্ড, হাউ আর ইউ। এখানে হে অর্থ হে, ফ্রেন্ড অর্থ বন্ধু, হাউ আর ইউ অর্থ কেমন আছো। হে ফ্রেন্ড, হাউ আর ইউ। হে বন্ধু, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ, আই এম ফাইন। এখানে আলহামদুলিল্লাহ অর্থ আলহামদুলিল্লাহ, আই অর্থ আমি, অ্যাম ফাইন অর্থ ভালো। আলহামদুলিল্লাহ, আই এম ফাইন। আলহামদুলিল্লাহ, আমি ভালো। কোথায় কাজ করছো এখন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ের আর ইউ ওয়ার্কিং নাও। এখানে ওয়ের অর্থ কোথায়, ওয়ার্কিং অর্থ কাজ করছো, নাও অর্থ এখন। ওয়ের আর ইউ ওয়ার্কিং নাও, কোথায় কাজ করছো এখন? আমি কোম্পানিতে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ার্ক ইন আ কোম্পানি। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করি, ইন আ কোম্পানি অর্থ কোম্পানিতে। আই ওয়ার্ক ইন আ কোম্পানি, আমি কোম্পানিতে কাজ করি। কবে এসেছিলে এখানে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When did you come here? এখানে when অর্থ কখন, did you come অর্থ এসেছিলে, here অর্থ এখানে। When did you come here? কবে এসেছিলে এখানে? প্রায় 2 বছর আগে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে about 2 years ago। এখানে about অর্থ প্রায়, 2 years অর্থ 2 বছর, ago অর্থ আগে। about 2 years ago, প্রায় 2 বছর আগে। 6 মাস বেতন পাইনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I didn't get salary for 6 months। এখানে I didn't get অর্থ পাইনি, স্যালারি অর্থ বেতন, for 6 months অর্থ 6 মাসের জন্য। I didn't get salary for 6 months, 6 মাস বেতন পাইনি। বস টাকা দিচ্ছিল না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য বস wasn't giving money। এখানে দ্য বস অর্থ বস, wasn't giving অর্থ দিচ্ছিল না, মানি অর্থ টাকা। দ্য বস wasn't giving money, বস টাকা দিচ্ছিল না। 6 মাস পরে, এই বাক্যটির আরবি অর্থ হবে আফটার 6 মান্থ। এখানে আফটার অর্থ পরে, 6 মান্থস অর্থ 6 মাস। আফটার 6 মান্থস, 6 মাস পরে, তারপর আমাকে টাকা দিয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দেন গিভ মি দ্য মানি। এখানে দেন অর্থ তারপর, গিভ অর্থ দিয়েছে, মি অর্থ আমাকে, মানি অর্থ টাকা। দেন গিভ মি দ্য মানি, তারপর আমাকে টাকা দিয়েছে। এখন নিয়মিত বেতন পাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ গেটিং স্যালারি রেগুলারলি নাও। এখানে আর ইউ গেটিং অর্থ পাচ্ছ কি, স্যালারি অর্থ বেতন, রেগুলারলি নাও অর্থ নিয়মিত এখন। আর ইউ গেটিং স্যালারি রেগুলারলি নাও, এখন নিয়মিত বেতন পাচ্ছ? হ্যাঁ ভাই, সময় মতো পাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ব্রাদার, গেট টাইমলি। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ব্রাদার অর্থ ভাই, গেট অর্থ পাই, টাইমলি অর্থ সময় মতো। ইয়েস ব্রাদার, গেট টাইমলি। হ্যাঁ ভাই, সময় মতো পাই। মাসে কত বেতন এখন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ স্যালারি আ মান্থ। এখানে হাউ মাচ অর্থ কত, স্যালারি অর্থ বেতন, মান্থ অর্থ মাস। হাউ মাচ স্যালারি আ মান্থ, মাসে কত বেতন এখন? 2000 টাকা। এই বাক্যটির আরবি অর্থ হবে 2000 রুপিস। এখানে 2000 অর্থ 2000, রুপিস অর্থ টাকা। 2000 রুপিস, 2000 টাকা। কাজটা ভালো না খারাপ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
ওয়ার্ক ইজ গুড অর ব্যাড। এখানে ওয়ার্ক অর্থ কাজ, গুড অর্থ ভালো, অর অর্থ নাকি, ব্যাড অর্থ খারাপ। ওয়ার্ক ইজ গুড অর ব্যাড, কাজটা ভালো না খারাপ? এখন কাজ মোটামুটি ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নাও দ্য ওয়ার্ক ইজ ফেয়ারলি গুড। এখানে নাও অর্থ এখন, দ্য ওয়ার্ক অর্থ কাজ, ইজ ফেয়ারলি গুড অর্থ মোটামুটি ভালো। নাও দ্য ওয়ার্ক ইজ ফেয়ারলি গুড, এখন কাজ মোটামুটি ভালো। তুমি কি ধরনের কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ডু ইউ ডু। এখানে হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক অর্থ কি ধরনের কাজ, ইউ ডু অর্থ তুমি করো। হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ডু ইউ ডু, তুমি কি ধরনের কাজ করো? আমি দোকানে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ার্ক ইন আ শপ। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করি, ইন আ শপ অর্থ দোকানে। আই ওয়ার্ক ইন আ শপ, আমি দোকানে কাজ করি। কাজ কঠিন নাকি সহজ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ দ্য ওয়ার্ক হার্ড অর ইজি। এখানে দ্য ওয়ার্ক অর্থ কাজ, হার্ড অর ইজি অর্থ কঠিন নাকি সহজ। ইজ দ্য ওয়ার্ক হার্ড অর ইজি, কাজ কঠিন নাকি সহজ? শুরুতে কঠিন ছিল, এখন সহজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ওয়াজ হার্ড অ্যাট ফার্স্ট, নাও ইটস ইজি। এখানে ইট ওয়াজ হার্ড অর্থ কঠিন ছিল, অ্যাট ফার্স্ট অর্থ শুরুতে, নাও ইটস ইজি অর্থ এখন সহজ। ইট ওয়াজ হার্ড অ্যাট ফার্স্ট, নাও ইটস ইজি, শুরুতে কঠিন ছিল, এখন সহজ। কত বছর থাকবা এখানে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মেনি ইয়ার্স উইল ইউ স্টে হিয়ার। এখানে হাউ মেনি ইয়ার্স অর্থ কত বছর, উইল ইউ স্টে অর্থ থাকবে, হিয়ার অর্থ এখানে। হাউ মেনি ইয়ার্স উইল ইউ স্টে হিয়ার, কত বছর থাকবা এখানে? হয়তো আরও 3 বছর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মেবি অ্যানাদার 3 ইয়ার্স। এখানে মেবি অর্থ হয়তো, অ্যানাদার অর্থ আরও, 3 ইয়ার্স অর্থ 3 বছর। মেবি অ্যানাদার 3 ইয়ার্স, হয়তো আরও 3 বছর। পরিবার কেমন আছে দেশে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ ইউর ফ্যামিলি ব্যাক হোম। এখানে হাউ ইজ ইউর ফ্যামিলি অর্থ পরিবার কেমন, ব্যাক হোম অর্থ দেশে। হাউ ইজ ইউর ফ্যামিলি ব্যাক হোম, পরিবার কেমন আছে দেশে? আলহামদুলিল্লাহ সবাই ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আলহামদুলিল্লাহ এভরিওয়ান ইজ ফাইন। এখানে আলহামদুলিল্লাহ অর্থ আলহামদুলিল্লাহ, এভরিওয়ান অর্থ সবাই, ইজ ফাইন অর্থ ভালো। আলহামদুলিল্লাহ এভরিওয়ান ইজ ফাইন, আলহামদুলিল্লাহ সবাই ভালো।